জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা আজকে দিনাজপুর জেলায় এসেছি। গতকালকে নীলফামারী জেলায় আমাদের এই পথসভা শুরু করেছি। গতকালকে সকাল 9টা থেকে শুরু করেছি, এরপর চলছে। আমরা যতদিন না বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় ইউনিয়নে মানুষের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছাতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই পথসভা চলবে। আমরা আমাদের জায়গা থেকে কোনো জনসমাবেশ করার উদ্দেশ্যে দিনাজপুরে আসিনি। আমরা আমাদের জায়গা থেকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য দিনাজপুরে আসিনি। আমরা দিনাজপুরের এই প্রত্যেকটি উপজেলা, স্পেশালি এখন বিরামপুরে এসেছি। বিরামপুরের মানুষের সাথে কথা বলতে, তাদের কথাগুলো শুনতে, সমস্যাগুলো শুনতে। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে 5 বছরে একবার ইলেকশন হতো, ইলেকশনের আগে কয়েকদিনের জন্য যারা এমপি ক্যান্ডিডেট তারা আপনাদের কাছে আসতো, কোনোভাবে মনোনয়নটা টাকা দিয়ে কিনতো, তারপরে ওই মার্কার জোরে সরকারকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে তারা ইলেকশনে জয়লাভ করত। তারপর আবার 4.5 বছর কোনো খবর নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা মনে করি যে এই রাজনৈতিক কালচার নামের অপকালচার গুলো বন্ধ হওয়ার এখন সময়ের দাবি। আমরা আমাদের জায়গা থেকে সামনে নির্বাচন থাকুক আর না থাকুক, আমরা যেহেতু একটি রাজনৈতিক দল করেছি, আমরা যেহেতু আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি, তাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে যেতে হবে। প্রত্যেকটি জেলা এবং উপজেলার যে ঘটনাগুলো, দুঃখ দুর্দশাগুলো, প্রয়োজনীয়তাগুলো, এগুলো কিন্তু এক একটি উপজেলা এক এক রকম। আমরা একটু আগে হিলি উপজেলায় গিয়েছি, যেটা হচ্ছে আমাদের হিলি একটি গুরুত্বপূর্ণ একটি স্থল বন্দর। সেই উপজেলার যে সমস্যা, তার সাথে কিন্তু বিরামপুরের আমাদের সমস্যা এক নয়। আমরা যখন বিরামপুরে আসি তখন আমরা চারিদিকে মাদকের ছড়াছড়ির খবর শুনতে পাই। স্থল বন্দর দিয়ে এই মাদকের চোরা চালান হয়, আর বিরামপুরে এসে সেই ব্যবসার সিন্ডিকেট চলে। আমরা যখন এই বিরামপুরে আসব, তখনই আমরা রাজনৈতিক দল হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে আপনাদের আসল সমস্যাগুলো বুঝতে পারবো। আজকে এটি একটি ঢাকার সাথে সরাসরি সংযুক্ত একটি মহাসড়ক, অথচ এই মহাসড়কের ওই পাশেই যদি আমরা দেখি একটি গাড়ি যাচ্ছে, আরেকটি যেতে পারে না। যখন একটি গাড়ি যায়, আরেকটি গাড়িকে ওই পাশে ব্লক করে দিতে হচ্ছে। তাহলে এই যে একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কের রাস্তার এই বেহাল দশা থাকবে কেন? কেন এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ রাষ্ট্রের খাস জমিগুলো বিভিন্ন রাজনৈতিক নেতা কিংবা পদধারী ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে দখল করে রাখবে? আমরা যখন মাঠ পর্যায়ে আসি তখনই সমস্যাগুলো দেখি এবং এগুলো নিয়ে সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা হোক, সচিব হোক, সেই জায়গায় আমরা আমাদের কথাগুলো তুলে ধরবো। এই অভ্যুত্থানে আপনাদের সন্তানের বয়সী, ভাইয়ের বয়সে অনেকে জীবন দিয়েছে। 1000-এরও অধিক মানুষ জীবন দিয়েছে। 3 বছরের বাচ্চারা তাদের প্রাণ হারিয়েছে। লক্ষ মানুষের রক্ত ঝরেছে এই অভ্যুত্থানে। তো আমাদের এখানে যারা বাবা, চাচা, মা, বোনেরা আছেন, আপনাদের সন্তানেরা তাদের কাজটা করেছে। এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনাদের সন্তানেরা জীবন দিয়েছে, এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ে। আপনাদেরকে স্থানীয় পর্যায়টাকে ঠিক করতে হবে, এই দায়িত্বটা নিতে হবে। স্থানীয় পর্যায়ে এখনো অনেক চোর, বাটপার, দখলদার, চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী যারা সিন্ডিকেট চালায়, তারা এখনো আপনার এলাকায় মাথা উঁচু করে চলে। আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে, এই যে খারাপ মানুষগুলো আছে তাদেরকে আপনাদেরকে পরিহার করতে হবে। যে খারাপ মানুষ, তার মার্কা দেখার দরকার নাই, দল দেখার দরকার নাই। একটা কথা স্পষ্ট করে বলি, যদি কেউ খারাপ হয়, সে যদি আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়, তাকেও আপনার সমর্থন দেওয়ার প্রয়োজন নেই। সে যদি একই ভাবে বিএনপির হয়, জামাতের হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা যে কোনো রাজনৈতিক দলের হয়,
সেই খারাপ মানুষকে যেন আপনারা সমর্থন না দেন। কোন একজন মানুষ যদি ভালো মানুষ হয়, সেই যে দলেরই হোক না কেন, তার দল থাকুক আর না থাকুক, তার মার্কা থাকুক আর না থাকুক, তাকে আপনাদের সমর্থন দিতে হবে। কারণ দিন শেষে একজন ভালো মানুষের হাতে যদি আপনার বিরামপুরের দায়িত্ব যায়, তাহলে ধীরে ধীরে পুরো বাংলাদেশের দায়িত্ব ভালো মানুষদের হাতে যাবে। আর ভালো মানুষদের হাতে যদি বাংলাদেশের দায়িত্ব যায়, তাহলে তাদেরকে যে আপনারা জনপ্রতিনিধি করছেন, এই ক্ষমতার অপব্যবহার হবে না। আর যদি খারাপ মানুষরা এভাবে ক্ষমতায় আসে, ক্ষমতার অপব্যবহার করে, তাহলে ধীরে ধীরে দেখবেন যে তারা আপনাদের গলা চেপে ধরেছে। একটা কথা স্পষ্ট করে আপনাদেরকে বলি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন, কিন্তু কয়েকজন রাজনৈতিক ব্যক্তি কিংবা দুই একটা দল মিলে এগুলোর পরিবর্তন করতে পারবে না। এই পরিবর্তন মাঠ পর্যায়ে থেকে হতে হবে। নির্বাচনের আগে আপনার আমার পকেটে 500-1000 টাকা ঢুকিয়ে দিয়ে যে ভোট চায়, সে আপনার শত্রু, সে বাংলাদেশের শত্রু। এই যে লোকগুলো আছে, এরা হচ্ছে কালপ্রিট। এরা জানে এরা নিজের ইমেজ দিয়ে তাদের জায়গা থেকে নির্বাচিত হতে পারবে না, এই জন্য এই অসৎ পথ অবলম্বন করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এই ঘটনার মধ্য দিয়ে সে আপনার 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারটিকে কেড়ে নেয়। সে 5 বছরের জন্য আপনার মুখকে বন্ধ করে দেয়, এবং পরবর্তীতে আপনারা দেখবেন যে পরের 5 বছর ওই মেম্বার, চেয়ারম্যান, এমপি আপনার বিভিন্ন প্রয়োজনে আপনার পকেট থেকে 1000 লক্ষ টাকা বের করে নিয়েছে। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করি, এখানে যারা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা এখনো চাঁদাবাজি, মামলা বাণিজ্য, খুন খারাপি, সিন্ডিকেট, মাদকের ব্যবসা এসব চালিয়ে বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছে, বিরামপুর চালানোর স্বপ্ন দেখছে, তাদের মুখোশ এই তরুণ প্রজন্ম সবার সামনে উন্মোচন করবেন। তাদের ছবি এবং কুকর্মের ইতিহাস সোশ্যাল মিডিয়ায় সবার সামনে তুলে ধরবেন। যারা অপকর্মকারী, তারা যেন আপনার সামনে এই রাস্তা দিয়ে মাথা উঁচু করে না চলতে পারে। আমরা এনসিপি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে এই কথা বলছি, কিন্তু আমরা এটা বলছি না আপনারা আমাদের অন্ধ ভক্ত হয়ে যান। আমরা এটা বলছি না আপনারা আমাদের দলের দাস হয়ে যান, বরং আমরা এটা বলছি আপনাদের এই বিবেক যেন কোনো দলের দাস না হয়। আপনাদের ভোট কারো যেন অন্ধ ভোট না হয়ে যায়। যে ভালো মানুষ, যে ভালো কাজ করবে, আপনাদেরকে আহ্বান থাকবে আপনারা যেন তাকে সমর্থন করেন। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনাদের এখানে যে মাদকের ছড়াছড়ি, যার মধ্য দিয়ে আমার এই বিরামপুর তথা বাংলাদেশের আগামীর প্রজন্ম ধ্বংস হচ্ছে, সেই মাদকের ব্যবসা যারা জড়িত, যেই নেতারা ওই মাদকের ব্যবসার ভাগ রাতের আধারে পায়, তাদেরকে আপনাদের বয়কট করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা মনে করবেন না যে আমার সন্তান সম্ভবত মাদক গ্রহণ করে না, কি মাদকের ব্যবসা চলছে চলুক। আজকে আরেকজনের সন্তান মাদকে আসক্ত, 1 বছর পরে যে আপনার সন্তান হবে না আপনি জানেন না, কিংবা এখনই যে আপনার সন্তান আসক্ত কিনা সেটা আপনারা জানেন না। তাই অনুরোধ করব,